শরীরের মধ্যে রাগ উঠে গেছে। যখন তার রাগ এসে গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী কাফেরকে আর তরবারির আঘাত দিয়ে দ্বিখণ্ডিত করলেন না, তাকে ছেড়ে দিলেন। এবার কাফের আশ্চর্য হয়ে গেল, কিরে যুদ্ধের ময়দানে তো কেউ কাউকে ছাড়ে না, কিন্তু হযরত আলী আমাকে ছেড়ে দেওয়ার পিছনে কারণ কি? এবার কাফের জিজ্ঞেস করলেন, ওরে আলী, আমি যদি এমন সুযোগ সুবিধা পাইতাম তাহলে তোমাকে তো কখনোই ছাড়তাম না, কিন্তু আমাকে তুমি তরবারির নিচে পাওয়ার পরেও কেন তুমি আমার ক্ষতি করলা না, আমাকে হত্যা করলা না, আমার দেহ থেকে মস্তক আলাদা করলা না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে কাফের, আমার তো ইচ্ছা ছিল তোকে এক কবে তরবারি আঘাতে দেহ থেকে মস্তক আলাদা করে ফেলবো, কিন্তু তুমি যখন আমার দেহের মধ্যে থুতু নিক্ষেপ করেছো, সঙ্গে সঙ্গে আমার দেহের মধ্যে রাগ চলে এসেছে। আর ওই সময় যদি আমি তোমাকে হত্যা করতাম, আর ওই হত্যাটা রাগের কারণে হইতো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হইতো না। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমরা চিন্তা করি যে দান করলে হয়তো আমার মাল কমে যাবে, দান করলে হয়তো আমার সম্পদ কমে যাবে, আমার ব্যবসা কমে যাবে, কিন্তু না, বান্দা আল্লাহর রাস্তায় যত বেশি দান করে, আল্লাহ বান্দাকে মাল দিয়ে তত বেশি পূর্ণ করে দেয়। এই জন্য মুহসিনিন বান্দার এক নাম্বার গুণ হলো, ওই বান্দা সব সময় আল্লাহর রাস্তায় দান করবে, সুখেও দান করবে, দুঃখেও দান করবে। যখন বেশি অর্থ কামাই করবে তখনও দান করবে, যখন কম অর্থ দান করবে কামাই করবে তখনও দান করবে। সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় কিছু না কিছু করে দান সদকা করবে। প্রত্যেক জুমায় মসজিদে আসেন, নিয়ত করে রাখবেন এ সপ্তাহে বেশি পারছেন বেশি দিবেন, আগামী সপ্তাহে কম পারবেন কম দিবেন, কিন্তু খালি কখনো ফেরত যাওয়া যাবে না। যখন কম পারলাম তখন কম দিলাম, যখন বেশি পারলাম তখন বেশি দিলাম, কিন্তু এক সপ্তাহে দিলাম, আরেক সপ্তাহে দিলাম না, আরেক সপ্তাহে দিলাম, আরেক সপ্তাহে দিলাম না, এমনটা যেন আমাদের না হয়। আমরা কিছু কিছু করে দান সদকা সব সময় করব, সব সময় প্রতিনিয়ত করুন। রাস্তায় ফকির মিসকিন হাত বাড়াইছে, বেশি না পারেন কম দেন, কিন্তু খালি ফেরত দেওয়া উচিত নয়। অসহায় মানুষ দেখছেন আপনার সহযোগিতা কামনা করছে, বেশি না পারেন কম দেন, কিন্তু খালি দেওয়া উচিত নয়। ঘরের মধ্যে ভিখারি আসছে, বেশি না পারেন কম দেন, কিন্তু খালি ফেরত দেওয়া উচিত নয়। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, ওরে বান্দা, আমি তো তোমার কাছে অনুদান চেয়েছিলাম, কিছু সাহায্য চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে দেও নাই। বান্দা প্রশ্ন করবে, ও মালিক, তুমি আবার কখন আমার কাছে সাহায্য চেয়েছো? তুমি তো কখনো সাহায্য চাও না, তোমার তো সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ পাক বলবেন, আমার গরিব অসহায় ওই বান্দাটা তোমার কাছে হাত পেতেছিল, তার হাতের নিচেই আমি আল্লাহর কুদরতি হাত ছিল, যদি তাকে দিতা তাহলেই আমি আল্লাহকে দেওয়া হতো, তাকে যেহেতু দেও নাই, তার মানে আমি আল্লাহকেও দেওয়া হয় না। এই জন্য সব জায়গাতেই দান সদকা করার মতো মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। বেশি না পারি কম দিব, যখন বেশি পারি তখন বেশি দেব। এই একটা গুণ আমাদের ভিতরে আনতে হবে যদি আমরা মুহসিনিন বান্দা হতে চাই। 2 নম্বর গুণ, আল্লাহ পাক মুহসিনিন বান্দার 2 নম্বর গুণ প্রকাশ করেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে। মুহসিনিন বান্দার 2 নম্বর গুণ হলো, তারা কখনোই রাগান্বিত হয়ে কোনো কাজ করবে না, রাগান্বিত হয়ে কারো উপরে কোনো প্রতিশোধ গ্রহণ করবে না, রাগ হয়ে মারামারিতে লিপ্ত হবে না, রাগ হয়ে খুনাখুনিতে লিপ্ত হবে না,
রাগ হয়ে গুনার কাজে লিপ্ত হবে না। যখন রাগ আসবে সেই রাগটাকে তারা নিয়ন্ত্রণ করবে। সাহাবায়ে কেরাম কেমন করে নিয়ন্ত্রণ করত? যুদ্ধের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন, এমন সময় তার তরবারির নিচে একজন কাফের পড়ে গেল। তিনি তরবারি উঠালেন, তরবারির আঘাতে কাফেরের দেহ থেকে মস্তক আলাদা করে ফেলবে। এমন সময় কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে থুতু মেরে দিলেন। যখন কাফের থুতু মারছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে রাগ উঠে গেছে। যখন তার রাগ এসে গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী কাফেরকে আর তরবারির আঘাত দিয়ে দ্বিখণ্ডিত করলেন না, তাকে ছেড়ে দিলেন। এবার কাফের আশ্চর্য হয়ে গেল, কিরে যুদ্ধের ময়দানে তো কেউ কাউকে ছাড়ে না, কিন্তু হযরতে আলী আমাকে ছেড়ে দেওয়ার পিছনে কারণ কি? এবার কাফের জিজ্ঞেস করলেন, ওরে আলী, আমি যদি এমন সুযোগ সুবিধা পাইতাম তাহলে তোমাকে তো কখনোই ছাড়তাম না, কিন্তু আমাকে তুমি তরবারির নিচে পাওয়ার পরেও কেন তুমি আমার ক্ষতি করলা না, আমাকে হত্যা করলা না, আমার দেহ থেকে মস্তক আলাদা করলা না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে কাফের, আমার তো ইচ্ছা ছিল তোকে এক কবে তরবারির আঘাতে দেহ থেকে মস্তক আলাদা করে ফেলবো, কিন্তু তুমি যখন আমার দেহের মধ্যে থুতু নিক্ষেপ করেছো, সঙ্গে সঙ্গে আমার দেহের মধ্যে রাগ চলে এসেছে। আর ওই সময় যদি আমি তোমাকে হত্যা করতাম, আর ওই হত্যাটা রাগের কারণে হইতো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হইতো না। এই জন্য আমি আমার রাগকে দমন করলাম, তোমাকে ছেড়ে দিলাম। এই কারণে আল্লাহর দরবারে যেন কাঠগড়ায় দাঁড়িয়ে আমার জবাবদিহিতা না করতে হয়, এই কারণে তোমাকে সুযোগ পেয়েও আমি হত্যা করলাম না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ছেড়ে দিলাম। তারা কেমন করে রাগকে দমন করতেন, রাগকে নিয়ন্ত্রণ করতেন। কিন্তু আমরা তো এখন রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই রাগকে নিয়ন্ত্রণ না করার কারণে আমাদের সমাজে অধিকাংশ অপরাধ সংঘটিত হয়। এই জন্য যারা মুহসিনিন বান্দা, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য, তারা রাগের মাথায় কোনো কাজ করবে না, চিন্তা ভাবনা করে কাজ করবে, রাগকে সব সময় নিয়ন্ত্রণ করবে, রাগকে দমন করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা সব সময় মানুষকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। মানুষকে ক্ষমা করার অভ্যাস তো আমাদের নাই, এগুলা তো নষ্ট হয়ে যাচ্ছে। ভুল করলে এখন আমরা সব সময় চাই প্রতিশোধ নেয়ার জন্য। সে আমার একটা ক্ষতি করছে, আমি তার 10টা ক্ষতি করবো। ও আমারে একটা দিছে, আমি ওরে 10টা দেব। ক্ষমার অভ্যাস আমাদের নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করে না। যে মানুষের উপরে দয়া করে, আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করে। সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষের সাথে আপনার যেমন আচরণ হবে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে তেমনি আল্লাহর আচরণ হবে। আপনি যদি মানুষকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনি যদি মানুষের উপরে দয়া করেন, আল্লাহ আপনার উপরে দয়া করবেন। আপনি যদি মানুষের উপরে দয়া না করেন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার উপরে দয়া করবে না। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতে কোনো মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, এই যে ব্যক্তিটা এখন মসজিদে নববীতে ঢুকছে, সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সবাই তাকায় দেখলো, আহা, এই লোকটা জান্নাতি মানুষ। আবার দ্বিতীয় দিন একই অবস্থা, আল্লাহর হাবিব বলছে, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর হাবিব বললেন, মসজিদে নববীতে যে এখন ঢুকতেছে সে জান্নাতি মানুষ। এভাবে 3 দিন। কারণ আল্লাহর হাবিব তো জানেন কে জান্নাতি কে জাহান্নামী।
এটা শুধুই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আল্লাহর হাবিবের পরে কিয়ামত পর্যন্ত আর কেউ জানবে না কে জান্নাতি কে জাহান্নামী। হয়তো আপনি মনে করছেন যে এই লোকটা জান্নাতি, এমনও হতে পারে এই লোকটা জাহান্নামী। আবার এমনও হতে পারে যে আপনি চিন্তা করছেন যে এই লোকটা জাহান্নামে, কিন্তু এমনও হতে পারে এই লোকটাই জান্নাতি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এমন গ্যারান্টি পৃথিবীর কারো নাই। এটা ছিল একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই কারণে তিনি পৃথিবীতে থাকা অবস্থায় অসংখ্য সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেছেন অমুকে জান্নাতি, অমুকে জান্নাতি, অমুকে জান্নাতি। আর যাকে বলছেন যে জান্নাতি, নিঃসন্দেহে সে জান্নাতি, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। একজন সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, কিরে আল্লাহর হাবিব তাকে 3 দিন যাবত জান্নাতের পরিচয় দিলেন যে লোকটা জান্নাতি। আমি দেখবো তার ভিতরে কি আমল আছে, কি চরিত্র আছে, কি কাজ আছে, যেই কাজের কারণে আল্লাহর হাবিব তাকে 3 দিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। ওই সাহাবী এবার জান্নাতি ব্যক্তির কাছে গেল, গিয়ে বলল যে ভাই আমার তো তেমন থাকার জায়গা নাই, আমি বিপদে আছি, তবে তুমি যদি আমাকে একটু 2-1টা দিন মেহমান হিসাবে গ্রহণ করো, তোমার বাড়িতে থাকতে দাও, তাহলে আমি অনেক বেশি খুশি হব। ওই ব্যক্তি বলল যে ঠিক আছে চলো, আমার বাড়িতে তেমন কেউ নাই, আমি একাই থাকি, চলো আমার সাথে তুমি তোমার কষ্টের কয়েকটা দিন কাটায় আসবা, যেই দিনগুলি তুমি বাহিরে থাকতে কষ্ট হয়। ওই ব্যক্তির বাড়িতে মেহমান হয়ে গেল 1 দিন, 2 দিন, 3 দিন। 3 দিন মেহমান থাকার পরে লোকটি মনে মনে ভাবতে লাগলো, কি হলো, আমি তো তার কাছে স্পেশাল কোনো আমল দেখি না। আমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি যেমন করে ইবাদত জিকির আজকাল তাসবিহ তাহলিল করি, সেও তো তেমন করে তাসবিহ তাহলিল করে। কিন্তু তার মাঝে কি স্পেশাল আমল আছে যেটার কারণে আল্লাহর হাবিব তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন? আমি তো এমনটা কোনোটাই খুঁজে পেলাম না। এবার ওই জান্নাতি সাহাবীকে প্রশ্ন করলো যে ভাই, আমি তো তোমার বাসায়, তোমার ঘরে, তোমার সাথী হয়ে 3 দিন সময় অতিক্রম করলাম, কিন্তু তোমার মাঝে আমি তো কোনো স্পেশাল কোনো আমল দেখলাম না যে আমলের কারণে তুমি জান্নাতি হতে পারো। আল্লাহর হাবিব তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, কি এমন আমল আছে তোমার, বলো তো দেখি। এবার লোকটি বলে যে না, আমার তো তেমন কোনো আমল নাই, তবে প্রতিদিন রাতে আমি একটা আমল করি। কি আমল? কয় রাতে যখন আমি আমার মাথাটা বিছানায় লাগায়া দেই, বালিশে লাগায়া দেই, আমি সারাদিনের কথাগুলি চিন্তা করি, আর সারাদিনের গুনাহ এবং ভালো কাজ, গুনাহের কাজ, সওয়াবের কাজ সবগুলিকে একত্রিত করে সর্বশেষ আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক সারাদিন যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার উপরে জুলুম করেছে, আমি সকলকেই মাফ করে দিলাম। ও আল্লাহ, তুমিও আমাকে মাফ করে দাও। আমি এইভাবে মানুষের দায় দাবি সবকিছু ছেড়ে দেই, মানুষের উপরে আমার কোনো রাগ অভিমান রাখি না, মানুষের উপরে আমার কোনো দায় দাবি থাকে না, আমি সকলকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাই। এবার সাহাবী বলে, নিঃসন্দেহে এই একটি আমলের কারণে আল্লাহর হাবিব তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। এই একটি আমল একজন মানুষ জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু এখন আমাদের ক্ষমার চিন্তা থাকে না। এখন বালিশে মাথা লাগায় আমরা চিন্তা করি আজকে কে কে আমার ক্ষতি করছে, তারে কেমন করে এর চেয়ে বেশি ক্ষতি করা যায়, কে কে আমারে বিপদে ফেলাইছে, আগামীকাল তাকে আরো এর চেয়ে বড় বড় কোন ধরনের বিপদে ফেলানো যায়। এই জন্য মানুষের রাস্তা বন্ধ করে দেই, মানুষের মিথ্যা মামলা দিয়ে আমরা হয়রানি করে ফেলি,
মানুষকে ক্ষতি করার চেষ্টা করি, বিভিন্নভাবে মানুষের সাথে আমরা প্রতারণা করি, অথচ পৃথিবীর জমিনের কেউ না দেখলেও না জানলেও জানে কে? আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া কিন্তু আপনার প্রতিটি সময়ের জবাবদিহিতা করতেই হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন ব্যক্তি যদি কোনো ভাইয়ের একটা উপকার করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই ব্যক্তির একটা উপকার করবেন। দুনিয়ার জমিনের কোন ভাই যদি কোনো ভাইয়ের একটা দোষকে গোপন করে, হাসরের ময়দানে আল্লাহ ওই ব্যক্তির দোষকে গোপন করবেন। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আপনি আপনার ভাইয়ের সহযোগিতায় হাত বাড়ায়া দিয়েছেন, তাকে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। দুনিয়ার সহযোগিতা একেবারেই নগণ্য, কিন্তু আখিরাতের সহযোগিতা এটা অত্যন্ত কঠিন। কেননা আখিরাতে দুনিয়ার জমিনের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় মানুষ হলো আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, আপনার ভাই বোন, বন্ধু। দুনিয়ার জমিনের মধ্যে আপনার বিপদে তারা সব সময় এগিয়ে আসে, আপনাকে সান্ত্বনা দেয়, আপনাকে অর্থ দেয়, আপনাকে শক্তি দেয়, আপনাকে সকল ধরনের বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল হাসরের ময়দানে তুমি যদি বিপদে পড়ে যাও, তাহলে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব তোমাকে উপকার করতে আসবে তো দূরের কথা, বরং তোমাকে দেখলে তারা পলায়ন করতে থাকবে। মা সন্তানকে পরিচয় পর্যন্ত দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। ওই আখিরাতের মধ্যে যেদিন ভাই ভাইকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, ওই কঠিন সময়ে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি মানুষের উপকার করো, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের একটা উপকার করো, মানুষের দোষগুলি গোপন করো, মানুষকে যদি ক্ষমা করতে থাকো, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপকার করবে, তোমার দোষগুলাকে গোপন করবে। তুমি যেমন করে মানুষকে ক্ষমা করে দিতা, তেমন করে হাসরের ময়দানে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এই জন্য মুহসিনিন বান্দা হতে হলে আমাদের কয়টা গুণ লাগবে? তিনটা। এক নম্বরে সুখে এবং দুঃখে সব সময় আল্লাহর রাস্তায় দান করতে হবে। 2 নম্বরে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বরে সব সময় মানুষকে ক্ষমা করে দিতে হবে। এই 3টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর ওই সকল ব্যক্তিরা মুহসিনিন বান্দা, আর ওই সকল মুহসিনিন বান্দাদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে মুহসিনিন বান্দা হতে হবে। আর মুহসিনিন বান্দা হতে হলে আমাদেরকে এই 3 গুণে গুণান্বিত হতে হবে। আমাদেরকে সর্ব অবস্থায় দান সদকার হাত বাড়াতে হবে, দান সদকার হাত বাড়াতে হবে। সবচেয়ে বেশি আল্লাহর হাবিব বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। যে ব্যক্তি সদকা করবে, ওই সদকা তার বিপদ আপদ, বালা মুসিবত সব দূর করে দিবে। এই দান সদকা হোক অনেক বেশি, আবার হোক অনেক ছোট। আপনি ছোট্ট দান করেন, এটাকে আপনি ছোট মনে করলেও এটা আর আল্লাহর কাছে ছোট থাকে না। কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় অনেক অনেক বড় নেক আল্লাহ পাক আল্লাহর কুদরতি হাতে এই মিজানের পাল্লায় দিবেন। দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লা, আপনার নেকের পাল্লা অনেক বেশি ওজন হয়ে যাবে।
আপনি তখন আল্লাহকে জিজ্ঞেস করবেন, ওগো আল্লাহ, এত বড় নেকের ভান্ডার তুমি আমাকে কোথা থেকে দিছো? এত বড় নেকের কাজ তো আমি কখনোই করি নাই। তখন আল্লাহ পাক বলবেন যে তুমি করো নাই তা ঠিক আছে, কিন্তু ওই যে গৌরীপুর পশ্চিম বাজার মসজিদে 2 টাকা দান করছিলা, এই 2 টাকাকে আমি লালন পালন করছি। লালন পালন করতে করতে কিয়ামত পর্যন্ত এটাকে লালন পালন করছি। কিয়ামত পর্যন্ত লালন পালন করতে করতে ওই 2 টাকার ছোট্ট দানটা আজকে দেখো কত বিশাল হয়ে গেছে। আমি এগুলি যেমন করে আমার কাছে জমা রাখছো, আমিও তেমন করে এগুলাকে আমানত হিসাবে এগুলিকে লালন পালন করে বড় করছি। আজকে তোমার বিপদে এই নাও, এই ছোট্ট দানটাকে আমি মিজানের পাল্লায় দিয়ে তোমার নেকের পাল্লাটাকে অনেক ভারী বানায় দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই ছোট ছোট কাজগুলি, আমরা যদিও মনে করি ছোট ছোট কাজ, কিন্তু এই ছোট ছোট ভালো কাজগুলি আর ছোট থাকে না। এগুলি আল্লাহর দরবারে গিয়ে আস্তে আস্তে অনেক বেশি বড় হতে থাকে। এই জন্য আমাদেরকে সব সময় দান সদকার হাতটাকে একটু বড় বানাতে হবে, একটু সম্প্রসারিত করতে হবে। সব জায়গাতেই আমরা কিছু কিছু করে দান করব। আমাদের অনেক ভাইয়েরা আছে দান করতে করতে খুব ক্লান্ত হয়ে যায়, খুব ক্লান্ত হয়ে যায়, বলে যে কত দেব, অমুকে আসে, অমুকে আসে, অমুকে আসে। আপনি যত দিবেন আল্লাহ আপনাকে তত দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যত দিবেন আল্লাহ আপনাকে তত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, 1 টাকা দান করে, তাহলে আল্লাহ পাক কম পক্ষে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে তার আমলনামায় সওয়াব পৌঁছে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই একটি দান আপনাকে কত বিপদ থেকে বাঁচায়া দেয়, কত আপদ থেকে বাঁচায়া দেয়, কত সমস্যা থেকে বাঁচায়া দেয়, কত রোগ ব্যাধি থেকে বাঁচায়া দেয়, এগুলো আপনি চিন্তাও করতে পারবেন না। এই জন্য মুহসিনিন বান্দা হতে হলে আমাদেরকে এই 3টা গুণ আমাদের জীবনের মধ্যে একেবারেই লাগিয়ে নিতে হবে। সব সময় আল্লাহর রাস্তায় আমরা দান সদকা করতে হবে। 2 নম্বরে আমরা আমাদের রাগগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগে আমরা কোনো কাজ করব না। আমরা সব সময় চিন্তা ভাবনা করে কাজ করব। আর সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। কেউ যদি আপনার ক্ষতি করে, তাহলে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না। সে আপনার ক্ষতি করছে। বান্দাকে যখন কেউ গালি দেয়, বান্দা যদি তার জবাব না দেয়, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা তার গালির জবাব দিয়ে দেয়। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি গালাগালি করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে বসে হাসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বার 2 বার 3 বার তিনি যখন বকাঝকা করতেছে ইহুদি, তিনি একটা গালির জবাব দিয়ে দিয়েছে। জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবের চেহারা মলিন হয়ে গেছে। এবার আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো? এতক্ষণ আমারে গাইলাইছে, আপনি মুস্কি হাসছেন, আর এখন আমি তারে একটা জবাব দেও নেই, আপনার চেহারা কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, আপনি রাগ হয়ে গেছেন, কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, ইন্নী আসমাউ লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তো তা শোনো না। আমি দেখতেছিলাম যে তোমাকে যখন ইহুদি গালাগালি করছে, তুমি জবাব দিচ্ছ না, চুপ করে আছো। তোমার পক্ষ থেকে আল্লাহর রহমতের একজন ফেরেশতা প্রতিটি গালির জবাব দিয়ে দিচ্ছে। আর যখনই তুমি তার গালির জবাব দিয়ে দিছ, তখন আল্লাহর রহমতের ফেরেশতা তোমার কাছ থেকে চলে গেছে। এই জন্য কেউ আপনার ক্ষতি করে সে কখনো বড় হতে পারে না, তার জন্য এর চেয়ে বড় ক্ষতি অপেক্ষায় আছে। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করা, আমরা রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, বলে আফিনা আনিন নাস। আর সব সময় মানুষকে ক্ষমা করার চেষ্টাই বেশি থাকবে আমাদের।
সব সময় আমরা চেষ্টা করব মানুষকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়, মানুষকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়। ক্ষমা করা এটা অনেক বড় মহৎ গুণ। এই গুণে গুণান্বিত হওয়া খুব কঠিন, কিন্তু তারপরও আমাদেরকে চেষ্টা করতে হবে। এই 3 গুণ যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা গুণান্বিত হতে পারি, মুহসিনিন বান্দা হয়ে যেন কাল হাসরের ময়দানে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয়। আল্লাহ পাক আমাদেরকে এইভাবেই আমাদের সময়গুলি অতিবাহিত করার তৌফিক দান করুক।